নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শীষ পালং শাক মাছের মাথা মাছের তেল দিয়ে কিভাবে বাড়িতে বানাই সেটাই দেখাবো। খুবই সহজ, এটা কোনো নতুন রান্না নয়, প্রত্যেক বাড়িতেই কম বেশি হয়ে থাকে। আমি কিভাবে বানাই আমি সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এই শীষ পালং কিন্তু খেতে দারুণ স্বাদ। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই শীষ পালং শাকের রেসিপি। গ্যাসে দেখুন একটা কড়াই বসিয়ে বেশ গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে বেছে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথা দিয়ে দিলাম। মাথাটা বেশ বড় আছে, সেই জন্য আমি অর্ধেকটা মাথাই এখানে ব্যবহার করছি। দেখুন উল্টে পাল্টে মাছের মাথাটা খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছের মাথা কিন্তু সবসময় ভালো করে ভেজে তবেই রান্নায় ব্যবহার করতে হয়, নাহলে কিন্তু মাছের মাথা থেকে একটা গন্ধ বেরোয়। এবার মাছের যে তেলটা আছে সেই তেলটাকেও একটু নেড়েচেড়ে ভেজে নেব। মাছের তেল ভেজে রান্নায় ব্যবহার করলে আষ্টে গন্ধ থাকে না, খেতে বেশ ভালো লাগে। দেখুন মাছের তেলটাও বেশ লাল করে ভেজে নিয়েছি। আর দেখুন কড়াইতে কতটা তেল বেরিয়েছে। আমি একদমই অল্প তেল দিয়েছিলাম, এই তেল দেওয়ার পর অনেকটাই তেল বেড়ে গেছে। এবার এই তেলের মধ্যেই বাকি রান্নাটা করব। তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু ভেজে নেব 5 ফোড়নের সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলু। কোনো সবজি আমি এখানে আলাদা করে ভেজে নেব না, সমস্ত সবজি দেব আর 1 থেকে 1.5 মিনিট একটু নেড়েচেড়ে ভেজে নেব, এর থেকে বেশি আর ভাজবো না। দেখুন আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নিলাম, আর ভাজার দরকার নেই। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মূলো। সবজি আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। মূলো দিয়েও একই রকমভাবে এই 1 মিনিট মতো একটু নেড়েচেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শিম। একটা শিম আমি 3 টুকরো করে কেটে নিয়েছি। শিম দিয়েও কিন্তু এই একই রকমভাবে 1 মিনিট মতো নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। শিম দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। আমি এখানে আর কোনো সবজি দিচ্ছি না, তবে আপনারা চাইলে সবজির পরিমাণ আরও বাড়িয়েও দিতে পারেন বা অপছন্দের সবজিটা বাদও দিতে পারেন। দেখুন সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি শীষ পালং শাকে কিন্তু একটু ডাঁটা থাকে, সেই ডাঁটাগুলো দিয়ে দিলাম আগে। এগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে, সেই জন্য আগেই দিয়ে দিলাম। গোড়ার দিকটা থাকে সেই সমস্তগুলো দিয়ে দিলাম। দিয়ে ওই একই রকমভাবে সবজির সাথে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। শাকটা এখনই দেবো না, শাক দিলে জল বেরিয়ে যাবে, তাহলে এই সবজিগুলো ভালো করে ভেজে নেওয়া যাবে না। 1 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে একটু সবজিগুলো নেড়েচেড়ে দেখে নেব। দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দেব 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। আরও কিছুক্ষণ একটু সবজিগুলো নেড়েচেড়ে ভেজে নেব লবণ হলুদ দেওয়ার পরে। ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। সবজিগুলো বেশ মজে গেছে আর খুব ভালো মতো ভাজাও হয়ে গেছে সবজি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পালং শাক। শাকটা একটু দেরি করে দিলে রান্নাটা কিন্তু ভীষণ ভালো হয় বা খেতেও খুব ভালো লাগে। সম্পূর্ণ শাকটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে সবজির সাথে নেড়েচেড়ে দিচ্ছি। লবণ হলুদ দেওয়াই আছে, তাই এখন আর কিছুই দেব না, শুধু ভালো করে সবজির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন ভালো করে নেড়েচেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। আপনারা চাইলে মাছের মাথাটা ভেঙে দিতে পারেন, তবে আমি ভেঙে দিইনি, নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে। দিয়ে দিলাম মাছের তেল আর 4-5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু দেখে নেব। এই রান্নায় কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না। সবজি থেকে বা শাক থেকে যে জল বেরোবে সেই জলে কিন্তু
পালং শাকটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যাবে বা রান্নাও হয়ে যাবে। দেখুন ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে দিলাম। দেখুন সবজি থেকে বা শাক থেকে কত জল বেরিয়েছে। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি সবজি থেকে যে জল বেরিয়েছিল, জলটা দেখুন প্রায় শুকিয়েই গেছে। আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম, একটু জল জল আছে সেই জন্য। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে সবজিগুলো সব একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি এই সময় এই পালং শাকের মধ্যে 1/2 চামচ চিনি দিয়েছি। কোনো কারণে ভিডিওটা স্কিপ হয়ে গেছে, তাই আপনারা একটু চিনি দিয়ে নেবেন। এই রকম শাকের চচ্চড়িতে কিন্তু একটু চিনি দিলে খেতে খুব ভালো লাগে। পালং শাক রান্না করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, মাছের মাথা ও মাছের তেল দিয়ে শীষ পালংয়ের চচ্চড়ি। খুব সহজ, কোনো নতুনত্ব রান্না নয়, কিন্তু খেতে দারুণ লাগে। প্রত্যেক বাড়িতেই শীতের দিনে কিন্তু অনেকবারই এরকম রান্না হয়ে থাকে। গরম গরম ভাতের সাথে এরকম চচ্চড়ি কিন্তু অসাধারণ লাগে। আপনারা এখানে একটু বড়ি ভেজে তারপরে বড়িটা ভেঙেও কিন্তু এই শাকের চচ্চড়ির মধ্যে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগবে। আমার আজকের এই শীষ পালংয়ের চচ্চড়ি রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।